হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখবে গরম পড়তে না পড়তে কিন্তু স্কিনে একটা প্রবলেম থেকে যায়। তো অনেকের স্কিনে কিন্তু ছোট ছোট দেখবে দাগ ছোপ থেকে যায়, ব্রণের দাগই বলো বা মেছেদার দাগ বা অন্য কিছু যাই বলো, অনেক দিন ধরে থেকে যায়, কোনো কিছুতেই কমে না। দেখবে তিল তিল টাইপের একটা থেকে যায় ছোট ছোট দাগ, সেই ব্রণের দাগ বলো যাই বলো না কেন, সেই সমস্ত দাগ কিন্তু অনেক কিছু করে তোমাদের কিন্তু দেখবে রিমুভ হয় না কিছুতে। তো আমি একটা এমন হোম রেমেডি তোমাদের আজকে দেখাবো, যেটা কিন্তু কিছু ঘরোয়া উপাদান দিয়ে তোমরা তৈরি করতে পারবে। তার জন্য বাজার থেকে কিন্তু কিচ্ছু কিনতে হবে না, দু একটা উপাদান থাকলেই কিন্তু তোমরা সেটা করতে পারবে। তো সেই রকম কিছু উপাদান দিয়ে আমি তোমাদের আজকে হোম রেমেডিটি তৈরি করে দেখাবো। তো আশা করি তোমাদের এটা কাজে লাগবে। আর ভীষণ গুরুত্বপূর্ণ জিনিসটা, অনেকেরই দেখবে ব্রণ হয়ে যায় বা অনেকে খোটার অভ্যাস আছে, তাতে কিন্তু করে অনেক সময় ব্রণের দাগটা থেকেই যায়, দেখতে ভীষণ বাজে লাগে বা অন্যরকম মুখে ছোট ছোট দাগ হলে কিন্তু এটা ভীষণ উপকারী। তো অনেকেই এই টিপসটি মানে ফলো করে অনেক উপকার পেয়েছে, তাই তোমাদের বলছি। তো চলো দেরি না করে দেখা যাক কী কী দিয়ে আমি জিনিসটা তৈরি করবো। তার জন্য নিয়ে নিতে হবে এখানে একটা গোটা টমেটোটার জুস আমি বার করে নিচ্ছি। তো চলো টমেটোটার জুস বার করে আমি এখানে আগে রেখে দেবো। এই যে টমেটোটার জুস আমি এখানে বার করে রেখে দিচ্ছি। এরকমভাবে তোমরা টমেটোটার জুসটা বার করে রেখে দেবে। টমেটোর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, দাগ ছোপ দূর করতে কিন্তু খুব উপকারী। তো দেখো আমি এখানে টমেটোর জুসটা এখানে বার করে রেখে দিচ্ছি। তো অন্য একটা পাত্রে আমি একটা প্যাক তৈরি করে নিয়ে লাগাবো। তার জন্য রাখতে হবে আলুর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। বিশেষ করে দেখবে চোখের তলা দাগ ছোপ দূর করতে, চোখের তলা অনেকে কালি পড়ে যায়, সেটা দূর করতে কিন্তু আলুর যে রস তা কিন্তু ভীষণ উপকারী। তো চলো আমি আলুটা থেকে রস বার করে নিচ্ছি। তোমরা স্ট্রেনারে করেও আলুর রস বার করতে পারো বা অনেকে কেটে নিয়ে মিক্সিতে করেও কিন্তু পেস্ট করে আলুর রসটা বার করে দিতে পারো। তো যেভাবে আলুর রসটা বার করো না কেন, আলুর রসটা দরকার মোট কথা হচ্ছে এটা। তো আমি চলো স্ট্রেনারে করে এটা আলুর খোসাটাকে ফেলে দিয়ে স্ট্রেনারে করে আগে আলুর রসটা বার করে নিচ্ছি। তো চলো দেখো আলুটা ঘষে নিয়েছি আমি, এখানে কিন্তু এবার আমি আলুর রসটা বার করে নেব। তো চলো আলুর রসটা বার করে আমরা ছাঁকনিতে করে ছেঁকে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমি এখানে বার করে নিচ্ছি। এই অংশটা কিন্তু আমরা ফেলে দেব। তো এখানে আলুর রসের সাথে আর কি উপাদান মেশাতে হবে, তার সঙ্গে নিয়ে নিতে হবে হচ্ছে কি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো তোমরা বাজার থেকে কিনতেও পারো বা নিজেরাও ডাস্ট করে নিতে পারো। তো চলো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটা তৈরি করা যায়, খুব জলে হলে কিন্তু এটা হবে না। আমি মোটামুটি এইটুকু নিয়ে নিচ্ছি, এটাতে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু তোমরা কৌটোতে ভরে রেখে দিতে পারো, 10 দিন তোমরা এটা ইউজ করতে পারবে। 10 দিন পর এটা আবার ইউজ করবে। তো এটা তোমরা কৌটোতে ভরে ভরে রেখে দেবে, 10 দিনের মধ্যে ইউজ করবে। আর এটা রোজই ইউজ করবে তোমরা। তো দেখো এটা ফ্রিজে রাখবে, আর যখন মাখবে ঠিক তার আধা ঘন্টা আগে এটাকে বার করে নেবে, নিয়ে একটু ঠান্ডা লাগালে অসুবিধা নেই এটা। তো দেখো এখানে একটা ক্রিম টাইপের তৈরি হয়ে গেছে। তো চলো এবার এটা আমি মুখে আঁকলে, প্রথমে কিন্তু মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে এসেছি আমি, একদম দেখতে পাচ্ছ। তো এইবার আমি এটা দিয়ে দেবো, এতে স্কিনটা ভালো করে দেবো। টমেটোর রসটা দেওয়া হচ্ছে, টমেটোর যে রসটা করে রেখেছিলাম এটা কিন্তু স্কিনে আমি লাগিয়ে দিচ্ছি। ভালো করে এইভাবে লাগিয়ে নেবে, লাগিয়ে মিনিট 5-এর মতো ছেড়ে দেবে। এটা ডলাডলি করবে না, জল দিয়ে কিন্তু মোটাই হবে না। এটা এমনিভাবে লাগিয়ে যেখানে দাগ আছে সেখানে ভালো করে লাগিয়ে দেবে, দিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 10 কি 5 মিনিট রাখলেও হবে। 5 মিনিট পর এবার আমি প্যাকটা লাগাবো, কিন্তু এখানে তুমি জল দিয়ে এটা ধুতে হবে না, এটার উপরে আমি প্যাকটা লাগাবো। দেখো এটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু ডলার কোনো দরকার নেই, ফেস প্যাকের মতো এটা লাগিয়ে নেবে সুন্দর করে, স্ক্রাবিংয়ের কাজ করবে। আর এটা কিন্তু ভীষণ উপকারী
দাগ সব দূর করে নেবে। আর তোমরা জানো চালের গুঁড়ো স্কিনের জন্য কতটা ভালো। আর একটা কথা, যাদের ড্রাই স্কিন তারা এর সঙ্গে একটু টক দই মিশিয়ে দেবে, কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের টক দই দেওয়ার দরকার নেই। যাদের ড্রাই স্কিন তারা শুধু টক দই মেশাবে। অয়েলি স্কিন, যেহেতু আমার অয়েলি স্কিন তাই জন্য আমি আর টক দইটা দিলাম না। এটা মেখে এভাবে তোমরা রেখে দেবে। এটা একদম শুকিয়ে যাবে, তারপরে এটাকে আমরা জল দিয়ে ধোবো। তো চলো এটা খানিকক্ষণ রেখে দিচ্ছি শুকানোর জন্য। তো এটা হচ্ছে গিয়ে তোমরা যাদের দাগ আছে অনেক, তারা হচ্ছে গিয়ে রোজ এটা ইউজ করবে। প্রথম 1 সপ্তাহ এটা রোজ ইউজ করতে হবে। এক টাইম ইউজ করো তোমরা, প্রথম 1 সপ্তাহ রোজ ইউজ করবে। আর পরের সপ্তাহটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করো, ঠিক আছে? তারপরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তারপরে মাঝে মধ্যে ইউজ করবে। আর যাদের অনেক দাগ আছে তাদের কিন্তু আরও বেশি ইউজ করতে হবে, মানে 2 সপ্তাহ পুরো টানা পরপর ইউজ করতে হবে। আর যাদের কম অল্প দাগ আছে তারা 1 সপ্তাহ টানা রোজ ইউজ করবে, আর পরের সপ্তাহে 3 থেকে 4 দিন এটা ইউজ করবে। তোমাদের ঝামেলা নেই, বানিয়ে একদিন রেখে দেবে ফ্রিজে, তারপরে কিন্তু এটা 10 দিন মতো ইউজ করতে পারবে। তো চলো আমি 10 মিনিট পর এটা তোমাদের দেখাচ্ছি। তোমরা এটা হাতে পায়েও মাকে নিতে পারো। এটা কিন্তু ভালো ফেস প্যাকটা, ভীষণ গুরুত্বপূর্ণ। আলুর রস কিন্তু স্কিনের জন্য কতটা ভালো জানো, আর টমেটোর রসও কিন্তু ভালো। চলো এবার এটা আমি ছেড়ে দিচ্ছি। এটা খানিকক্ষণ শুকিয়ে নেবে, যত শুকাবে তত জিনিসটা আরও কার্যকরী হবে। তো চলো তোমাদের পরে দেখো এবার অনেকটাই শুকিয়ে এসছে, 10 মিনিট মতো রেখে দিয়েছি আমি। চলো এবার আমি এটাকে মুখটা ধুয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এটা দিয়ে মুছে নিচ্ছি। তোমরা নিজেরাই রেজাল্টটা হাতে নাতে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে। যাদের দাগ ছোপ আছে কিন্তু ভীষণ ভালো, এটা তোমরা এমনি ইউজ করতে পারো, ফেস প্যাক হিসেবে ভীষণ উপকারী। তো দেখো এরপরে তোমরা একটুখানি গোলাপ জল হাতে করে নিয়ে মেখে নেবে। তো দেখো আমি গোলাপ জল হাতে করে নেবে, নিয়ে এমনিভাবে তোমরা মেখে নেবে। গোলাপ জল কিন্তু রোজ ইউজ করা ভীষণ ভালো, ত্বক গ্লো হয়। যত ডেলি ইউজ করলে কিন্তু ত্বক কিন্তু ভেতর থেকে গ্লো করবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো গোলাপ জল নিয়ে এভাবে তোমরা লাগিয়ে নেবে, এর উপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, ব্যাস আর কিছু করতে হবে না। তো যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট।